ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কথাটা আমার না, এই কথাটা বহু বচন এবং কি আগের দিনের, মানে আজ থেকে আরও 50 বছর, 100 বছর, বহু বছর আগের থেকেই এই কথাগুলি কিন্তু মুরব্বীরা বলে এসেছেন। আমরা হয়তো দেখা গেছে অনেকে না বুঝে আমরা অনেকেই চিন্তা করি যে এই কাজটা করলে ভালো হবে, ওই কাজটা করলে ভালো হবে। আমাদের মনের ভিতরে অনেক রকমের অনেক ধ্যান ধারণা চলে আসে যে ওই কাজটা করলে বোধহয় হয়তো আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। কিন্তু মুরব্বীরা যে কথাগুলি বলে সেই কথাগুলি শোনার অনেক প্রয়োজন। অনেক সময় তাদের কথাগুলি বাস্তবায়ন হয়ে যায়। তারা যদি কোনো সময় বলেন যে বাবা তুমি এই কাজটা করো, কিন্তু তাদের কথা না শুনে আমি আমার মনের ধারণা নিয়ে আমি যখন আমার কাজের দিকে যাই, তখন আমি প্রথম দিক দিয়ে হয়তো বুঝি না, পরের কিন্তু ঠিকই আমি বুঝতে পারি যে না, আমার এই কাজটা করা ঠিক হয়নি, এই কাজে আমার স্বাবলম্বী হওয়া সম্ভব নয়। তো মানুষ যখন সময় হারিয়ে যায় ঠিক তখনই কিন্তু এই বিষয়গুলি বুঝতে পারেন। তা আমি 50 বছর 100 বছর আগের কথা বলবো না, আমি বর্তমান যুগের কথা বলছি। এখনকার যে ছেলেপেলেগুলি আছে, অনেকে লেখাপড়া করছেন, আবার অনেকে লেখাপড়া ছেড়ে দিয়েছেন। আর বর্তমানে তো দেশে লেখাপড়া নাই বললেই চলে। এমন একটি পর্যায়ে চলে গেছে, ছাত্রদের লেখাপড়া শেষ, এখন সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত। তবুও আমি বলবো তরুণ ছেলেপেলেদের জন্য, তোমরা রাজনীতির দিকে না ঝুঁকে লেখাপড়া করো। লেখাপড়া করে বিশেষ ক্যাডার বা অন্য সাইটে তোমরা বড় হওয়ার চেষ্টা করো। লেখাপড়ার উপরে কোনো কিছু নেই। যখন তুমি লেখাপড়া ছেড়ে রাজনীতির দিকে চলে যাবে, তখন তোমার বুঝে নিতে হবে তোমার জীবন হয়তো কোনো দিকে ধ্বংসের পথে চলে যাচ্ছে। আর না হয়তো দেখা গেছে যদি বাপের জমিদারি থাকে, যদি কোটিপতি থাকো, তাহলে সেই টাকার জোরে হয়তো দেখা গেছে তুমি বড় কিছু হতে পারবে। কিন্তু নিজের ক্ষমতা বলে কিন্তু তুমি বড় কিছু হতে পারবে না। তাই আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা সবাই লেখাপড়া করে টেকনোলজির উপরে শিক্ষা অর্জন করার চেষ্টা করো। বর্তমান যুগটা টেকনোলজির উপরে কিন্তু চলছে বিশ্ব। তার কারণ কম্পিউটার বলো, মোবাইল বলো ইত্যাদি, এই মোবাইল কম্পিউটার ছাড়া বর্তমান যুগের মানুষ অচল হয়ে পড়ছে। আর বেশিরভাগ কাজগুলি তো হচ্ছে এআই দ্বারা। আর এআই দ্বারা কাজ করতে হলে অবশ্যই তোমার কম্পিউটার সম্বন্ধে জানতে হবে, শিখতে হবে। আশা করি তোমরা সেই জিনিসগুলি শিখবে, আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করবে এই বাংলাদেশের। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।